তুমি আছো বলুদা যায় না যাবে না বলুদা যায় না যাবে না বলুদা কয় বলুদা এই ব্যবস্থা ছিল উগ্রপন্থীদের আমাদের দুটো বিষয়ে বলার প্রত্যক্ষ অভিজ্ঞতা যে তিনজনের হয়েছে। আমাদের অনুপম চক্রবর্তী উনি আছেন, আমাদের সতীনাথ বহরাজ আছেন, দীপক চক্রবর্তী। ঘটনাটা তো 10 তারিখ, গোটা দেশ জোড়া আন্দোলন ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং এই পশ্চিমবঙ্গে বাকিরাও তাদেরকে সব সমর্থন করেছিলেন। ফলত আন্দোলন কী দাবিতে ছিল, কী ছিল, আমাদের কৃষক সভার রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল আছেন। এই যে একদম আনলফুল অ্যারেস্ট, এটা পুলিশ করতে পারে না। 15 বছরে যে তাবেদারি করছিল সেই তাবেদারি পুলিশ ফিরে শুরু করেছে। কতটা সামলাতে পারবেন পুলিশ, সেটা পুলিশকে নিজেকে ঠিক করতে হবে। সেই বিষয়ে আইনি যা কথাবার্তা আছে, আইনজীবী আমাদের নেতৃত্ব আছেন, আজকে ওনারা ফাইটও করেছেন, ওনারা বলবেন। আমাদের শুধু পরিষ্কার একটাই কথা, আমার মানুষের দাবিতে বামপন্থীরা লড়াই করবে, আর পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট কায়দায় চলা ফ্যাসিস্ট সরকার বিজেপি তারা দুমুখী আক্রমণ করবে না। এটা আমরা যে ভাবিনি বা আমরা যে তার জন্য প্রস্তুত নই, এমনটা নয়। এদের গুন্ডারা প্রথমে এসে রাস্তাঘাটে আমাদেরকে মারধর করেছে, চুচুড়াতে করেছিল। পুলিশের তখন কোনো ভূমিকা ছিল সেই গুন্ডাগুলোকে ধরার জন্য? যারা সেদিনকে পেটালো, এসে ওই চেয়ার টেবিল ভাঙলো, মাইক ভাঙলো, একটা পলিটিক্যাল গ্যাদারিং, সেখানে একটা নির্দিষ্ট করে কিছু দাবি মানুষের, যে 8 ঘন্টা কাজ করা যাবে না, রেশন দিতে হবে, কাজ দিতে হবে, মজুরি বাড়াতে হবে, সব মানুষের বাঁচার মতন পরিবেশ করতে হবে, গোটা দেশ জুড়ে বেকারত্বকে এবং জিনিসপত্রের দামকে কমাতে হবে, বেকারত্বকে কমাতে হবে, এই দাবিতেই তো ছিল 10 তারিখ গোটা রাজ্য জুড়ে। কিন্তু চুচুড়াতে যেভাবে বিজেপি এলো, এসে নিয়ে ভাঙচুর করলো, মারলো, পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, ওই পুলিশের তো এত তৎপরতা, কালকে রাত 2টোর সময় কমরেড সতীনাথ বহরাজকে ধরেছেন, 3:17 অনুপম চক্রবর্তীকে ধরেছেন, দীপক চক্রবর্তীকে ধরেছেন। ওই পুলিশের এত তৎপরতা 10 তারিখ বিকেলবেলায় বিজেপির আক্রমণের বিরুদ্ধে তো ছিল না। তাহলে প্রথমে গুন্ডা দিয়ে পিটছে, তারপরে যখন দেখছেন যে গুন্ডা দিয়ে এদেরকে দাবানো যাচ্ছে না, তখন রাত্রিবেলায় একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে, একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ধরেছেন। আমরা পুলিশকে পরিষ্কার বলছি, 15টা বছর তাবেদারি করে একবার শিক্ষা হয়েছে যে রাজনৈতিক দল আসে যায়, ওরা টিকবে না, ফিরে তাবেদারি শুরু করবেন না। লড়াইটা কিন্তু মানুষের দাবি। কোনো রাজনৈতিক দল নিজেদের দলের দাবিতে লড়াই করে না, উচিত নয়। মানুষের দাবিতে লড়াই করে। যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা আবার ন্যায়সঙ্গতভাবেই বেরিয়ে এসছেন, আবার লড়াইয়ের ময়দানেই থাকেন। বাকি আমাদের কৃষক সভার সম্পাদক আছেন, 10 তারিখের প্রোগ্রামের কি হয়েছিল গোটা রাজ্য জুড়ে উনি আছেন, এবং আমাদের আইনজীবীদের নেতৃত্ব আছেন। ওনারা যে আনলফুলি ঘটনা ঘটেছে সেটা উনি বলবেন এবং তার পরবর্তী পদক্ষেপও বলবেন। আমি পরেশ দাকে প্রথমে বলবো। গত 10ই আগস্ট সারা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা 500-এরও অধিক